যেই স্বামী বিদেশে থেকে নিজের শরীরের দিকে তাকায় না, ঠিক মতো কোনো কাপড় চোপড় কিনে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শুধু কেমন করে টাকা বেশি করে দেশে পাঠাবে, কথা কয় না। এরপরেও যদি কোনো নিমক খারাপ স্ত্রী স্বামীর টাকা পয়সা নিয়ে চলে যায়, স্বামীর টাকা পয়সা অপচয় করে, ওর মতো হারামজাদার নিমক খারাম আল্লাহর দুনিয়াতে কেউ না। এরকমের বউ আছে না নাই? টাকা পাঠায় স্বামী, কষ্ট করে রুদ্রে বৃষ্টিতে পুড়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, নিজে না খায়া টাকাটা জমায়, নিজে কোনো ভালো কাপড় চোপড় পরে না, আর এই স্বামীর টাকা পায় আরেকজনের সাথে ফুসফুস করে। ঠিক বললাম না বে? ঠিক আরেকজনের সাথে ফেরেম করে, কথা বলেন ঠিক কিনা? কত বড় হারামজাদা, কত বড় নিমক হারাম! আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না, ওই সকল নারীদের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যদি পৃথিবীতে কেউ কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাইলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সিজদা। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ স্বামীদের দিয়েছেন। আর সেই স্বামীর খায়া, স্বামীর ঘরে থাইকা, স্বামীর টাকা পয়সা খরচ করা স্বামীর সাথে গাদ্দারি করে, ঠিক না বেঠি? তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমার এলাকার মা বোনদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই খোলাপাড়া, আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকাতে নাই, অন্য জায়গায় আছে। কি বলেন? হ্যাঁ, বেশি আছে। কপাল পড়ছে, কপাল পড়ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরত মুসার মা খুলে নিতে দেরি হয়, বাচ্চার কান্না থামতে দেরি হয় নাই। বাচ্চার মুখে দুধ দিছে গো, দুধ দিতে দেরি হয়, বাচ্চা দুধ খাইতে দেরি হয় না। وأوحينا إلى أم موسى أن أرضعي فإذا خفت, হযরত মুসার মাকে আল্লাহ তাআলা জানাই দিলেন, দুধ পান করাও, আমি আল্লাহই তোমাকে পাঠানোর ব্যবস্থা করে দিলাম। ফেরাউনের দরবারে দুধ পান করা শেষ, ফেরাউনের দরবারে থাকে, আর সবাই জানে রাজপুত্র। কি জানে? রাজপুত্র। কারণ রাজার দরবারে থাকে যেহেতু যুবরাজ, ঘোড়া নিয়ে বাইর হয় হযরত মুসা নবী, তখন তিনি নবী হয় নাই। আর চতুর্দিকে চলে সবাই প্রণাম প্রণাম করে, সালাম সালাম সালাম, কথা বলেন ঠিক কিনা? কেন? রাজার ছেলে,